আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সিরিজ সলিউশন নিয়ে কথা বলবো। তো আমরা মূলত এই ভিডিওতে এই সিরিজ সলিউশনের কনসেপ্টটা নিয়ে কথা বলবো। তো তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমরা সিরিজ সলিউশন জিনিসটা কোথা থেকে আসছে এবং কিভাবে এসেছে সেটা বুঝতে পারবে। কিন্তু তোমরা যদি পরীক্ষায় ভালো করতে চাও তাহলে তোমাদেরকে আরো বেশ কিছু এক্সাম্পল এবং এক্সারসাইজ এগুলো সলভ করতে হবে। তাছাড়া ডেনিস জিলের বইয়ের ৬ নম্বর চ্যাপ্টারটা যদি তোমরা এই ভিডিওটা দেখার পরে করো তাহলে আশা করি তোমরা পরীক্ষায় বেশ ভালো করতে পারবে। তো তাহলে চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথম কথা হলো যে এই সিরিজ সলিউশন বিষয়টা কোথা থেকে আসলো? এটা বোঝার জন্য তোমাদেরকে টেইলর সিরিজ সম্পর্কে জানতে হবে। তো টেইলর সিরিজ কি? একটা জিনিস চিন্তা করো যে আমরা যত ধরনের ফাংশন নিয়ে ডিল করি এর মধ্যে কিন্তু সবচেয়ে সহজ হলো পলিনোমিয়াল নিয়ে ডিল করা। পলিনোমিয়ালকে ইন্টিগ্রেট করা বা পলিনোমিয়ালকে ডিফারেন্সিয়েট করা এগুলো কিন্তু খুবই সহজ। এটা দেখার পরে ম্যাথমেটিশিয়ানরা চিন্তা করলেন যে এই যে ই টু দি পাওয়ার এক্স, লন এক্স, সাইন এক্স ইত্যাদি যে ফাংশনগুলো আছে এগুলোকে যদি আমরা পলিনোমিয়ালের মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে এসব ফাংশন নিয়ে কাজ করা আরো অনেক সহজ হবে। তো এই চিন্তা থেকে মূলত প্রথম ম্যাথমেটিশিয়ানদের মাথায় আসে যে এইসব ফাংশনকে কোন একটা ইনফিনিট সিরিজের মাধ্যমে প্রকাশ করা। এখন প্রশ্ন হলো আমরা কিভাবে এই ফাংশনগুলোকে ইনফিনিট সিরিজের মাধ্যমে প্রকাশ করতে পারি? তাহলে চলো প্রথমে আমরা এটা দেখি। প্রথমে আমরা এফ অফ এক্স মনে করো একটা ফাংশন। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু সি নট প্লাস সি ওয়ান ইন্টু এক্স প্লাস সি টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি থ্রি ইন্টু এক্স কিউব প্লাস ডট 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 প্লাস সি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন। এখানে এন টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ এটা একটি ইনফিনিট পাওয়ার সিরিজ। তো এই পাওয়ার সিরিজটাকে খুব সংক্ষেপে এভাবে লেখা যায় n equals to 0 to infinity cn into x to the power n। এটাকে সামেশন নোটেশন বলা হয়। তো তোমরা যারা সামেশন নোটেশন সম্পর্কে জানো না তোমরা চাইলে ক্লাস 10 এর বইতে এটা দেখতে পারো। তো এখন প্রশ্ন হলো এই যে এই সি নট, সি ওয়ান, সি টু, সি থ্রি, সি এন এগুলোর ভ্যালু আমরা কিভাবে বের করব? তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হলো এক্স ইকুয়ালস টু 0 বসাবো। তো এক্স ইকুয়ালস টু 0 বসালে এই টার্মগুলো সব 0 হয়ে যাবে শুধুমাত্র সি নট ছাড়া। সি নট ইকুয়ালস টু এফ অফ 0, ঠিক আছে? এরপরে আমরা সি ওয়ান বের করব। তাহলে দেখো আমরা এই পুরো ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েট করি। এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু সি নটকে ডিফারেন্সিয়েট করলে এটা 0 হয়ে যাবে, সি ওয়ান প্লাস টু সি টু এক্স প্লাস থ্রি সি থ্রি এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন সি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেখানে এন টেন্স টু ইনফিনিটি। তো এই এই কোশ্চেনটাতে আমরা যদি এক্স ইকুয়ালস টু 0 বসাই তাহলে এফ প্রাইম অফ 0 ইকুয়ালস টু সি ওয়ান। এরপরে আমরা সি টু বের করব। তো সি টু বের করলে এফ ডবল প্রাইম অফ এক্স ইকুয়ালস টু জাস্ট টু সি টু প্লাস হলো টু ইন্টু থ্রি ইন্টু সি থ্রি ইন্টু এক্স প্লাস ডট 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 প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু সি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, এখানে এন টেন্স টু ইনফিনিটি। তাহলে আমরা সি টু ইকুয়ালস টু হবে এফ ডবল প্রাইম অফ 0 বাই 2। তাহলে আমরা সি থ্রি কীভাবে বের করবো? তোমরা হয়তো অনেকটাই আঁচ করতে পেরেছো যে আমরা সি থ্রি কীভাবে বের করবো। যে আমরা এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব। এফ থ্রি অফ এক্স ইকুয়ালস টু টু ইন্টু থ্রি ইন্টু সি থ্রি প্লাস হলো টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু সি ফোর এক্স প্লাস ডট 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 প্লাস
n into n minus 1 into n minus 2 into Cn into x to the power n minus 3 n tends to infinity. তাহলে দেখো C3 equals to হবে এখানে f3 of 0 by 2 into 3 equals to f3 of 0 by 3 factorial. তো আমরা যদি এইভাবে যাই তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো যে n-তম কনস্ট্যান্ট Cn এর ভ্যালু হবে f এর n ডিফারেন্সিয়েশন fn of 0 by n factorial. তো এটা হলো যে এই পাওয়ার সিরিজ যেটা আছে ইনফিনিট সিরিজ যেটা আছে সেই ইনফিনিট সিরিজের এই কনস্ট্যান্ট ভ্যালুগুলো আছে সেই কনস্ট্যান্ট ভ্যালু বের করার নিয়ম। তো আমরা এখন একটা এক্সাম্পল দেখব যে এই এক্সাম্পলের সাহায্যে দেখব যে এই C0 C1 C2 C3 এগুলো কিভাবে বের করে। আমরা এখানে এক্সাম্পল হিসাবে ln of 1 plus x কে ব্যবহার করতে পারি, কারণ এটার ইয়াটা বের করা বেশ সহজ। যে আমরা যে ln of 1 plus x equals to C0 plus C1 x plus C2 x square plus dot 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 plus Cn into x to the power n লিখি, তাহলে C0 equals to দেখো C0 equals to ln of 1 plus 0 equals to 0. C1 equals to f prime of 0 by 1 factorial equals to হয় হলো 1 by 1 plus 0 equals to 1. C2 equals to হবে হলো f double prime of 0 by 2 factorial equals to minus 1 by 1 plus 0 whole square equals to minus 1 by 2. তো তোমরা যদি এভাবে যেতে থাকো তাহলে তোমরা দেখবে যে Cn equals to minus 1 whole n minus 1 into 1 by n. তাহলে ln of 1 plus x এর যে টেলর সিরিজ বের হবে সেটা হবে অনেকটা এরকম যে C0 equals to যেহেতু 0 তাহলে x minus x square by 2 plus x cube by 3 minus x to the power 4 by 4 plus x to the power 5 by 5 plus dot 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 dot. ঠিক আছে? তো তোমরা আমার মনে হয় তোমরা অনেকেই আগে এই টেলর সিরিজটা দেখে এসেছো। তো যারা আগে কখনো টেলর সিরিজ দেখোনি বা টেলর সিরিজ অঙ্ক করোনি, তোমরা যদি বেশ কয়েকটা এক্সাম্পল করো তাহলে আমার কাছে মনে হয় এই টেলর সিরিজ বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো এখন আমরা টেলর সিরিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় জানব। টেলর সিরিজ সম্পর্কে প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সেন্টার, অর্থাৎ সিরিজের সেন্টার। তো সেন্টার জিনিসটা কি? দেখো একটা জিনিস, আমরা যে এই আগের যে সিরিজটা বের করেছি অর্থাৎ C0 প্লাস C1 ইন্টু এক্স প্লাস C2 ইন্টু এক্স স্কোয়ার, এই সিরিজটা যে আমরা বের করেছি সেটা হলো 0কে সেন্টার ধরে আমরা এই টেলর সিরিজটা বের করেছি। এখন কিন্তু আমরা চাইলে 0 ছাড়া অন্য কোনো একটা সংখ্যাকে সেন্টার ধরে টেলর সিরিজ বের করতে পারতাম। যেরকম আমরা যদি 2কে সেন্টার ধরে এই টেলর সিরিজটা বের করতাম তাহলে এই টেলর সিরিজটা হতো এরকম যে C0 প্লাস C1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস C2 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ডট 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 প্লাস Cn ইন্টু এক্স মাইনাস 2 হোল n। বা আমরা যদি সামেশন নোটেশনের মাধ্যমে লিখি তাহলে এটা হবে n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি Cn ইন্টু এক্স মাইনাস 2 হোল n। তো আমরা কেন এই সেন্টার জিনিসটা নিয়ে আমরা এত বেশি চিন্তা করি? এটার একটা বড় কারণ হলো যে অনেক সময় দেখা যায়
কিছু নির্দিষ্ট সংখ্যার ক্ষেত্রে এই যে ফাংশনটা আছে সেই ফাংশনটা অনির্ণেয় বা সেই ফাংশনটাকে নির্ণয় করা যায় না, তো তখন আমরা ওই সংখ্যাটাকে সেন্টার ধরে টেলর সিরিজটা নির্ণয় করতে পারবো না। যেমন আমরা যদি 0 এর সাপেক্ষে ln x এর টেলর সিরিজ নির্ণয় করতে যাই, তাহলে দেখো আমাদেরকে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যাটা হলো যে f(0) বা ইকুয়ালস টু এখানে ln 0 হয়, কিন্তু ln 0 এর কোনো ভ্যালু নির্ণয় করা সম্ভব না। ln 0 কে একটা অনির্ণেয় ফাংশন বা অনির্ণেয় সংখ্যা। তো এখন আমাদেরকে এখানে c0 ইকুয়ালস টু ln 0 লিখতে হবে, কিন্তু এই ln 0 লেখা কিন্তু সম্ভব না, কারণ ln 0 কোনো নির্ণেয় ফাংশন না বা সংখ্যা না। তো এই আমরা যে 0 এর সাপেক্ষে আমরা যদি ln x এর টেলর সিরিজ নির্ণয় করতে যাই, তাহলে আমাদেরকে 0 ছাড়া অন্য কোনো সংখ্যাকে সেন্টার ধরে এই ln x এর টেলর সিরিজ নির্ণয় করতে হবে। যেরকম 1, 2 বা 3 এরকম কোনো একটা সংখ্যাকে সেন্টার ধরে আমাদের এই ln x এর টেলর সিরিজ নির্ণয় করতে হবে। তো দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো কনভার্জেন্স। কনভার্জেন্স কি? অনেক সময় দেখা যায় যে টেলর সিরিজ বের করার পরে আমরা যে ইনফিনিট সিরিজটা বের করেছি, সেই ইনফিনিট সিরিজটা ওই ফাংশনটাকে না বুঝিয়ে অন্য কোনো সংখ্যা বোঝাচ্ছে। অর্থাৎ দেখা যায় যে সেই ইনফিনিট সিরিজটার ভ্যালু বাড়তে, বাড়তে অসীমের দিকে চলে গিয়েছে। যেরকম ln of 1 + x এর আমরা যে সিরিজটা বের করেছি, এই সিরিজটার মধ্যে তো এই সিরিজটার মধ্যে যদি আমরা x এর ভ্যালু 1 এর চেয়ে বেশি 1 এর চেয়ে বড় হয় কিংবা -1 এর চেয়ে ছোট হয়, তাহলে এই যে এই সিরিজটা যেটা আছে, এই সিরিজটার মাধ্যমে আমরা ln of 1 + x এর ভ্যালু বের করতে পারবো না। অর্থাৎ আমরা চাইলে এখানে x = 2 বসিয়ে ln 3 এর ভ্যালু এই সিরিজটার মাধ্যমে বের করতে পারবো না। কারণ তখন যেটা হবে সেটা হলো যে এই সিরিজটার ভ্যালু বাড়তে, 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 বাড়তে তখন ইনফিনিটির দিকে চলে যাবে। সেটা তখন কোনো একটা মানে নির্দিষ্ট কনস্ট্যান্ট বোঝাবে না। তো এই কনভার্জেন্সের ধারণাটাও আমাদের মাথায় রাখা উচিত যখন আমরা পাওয়ার সিরিজ নিয়ে আলোচনা করব। তো তাহলে চলো এখন সিরিজ সলিউশন নিয়ে কথা বলা যাক। ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে অনেক সময় যে জিনিসটা ঘটে সেটা হলো যে আমরা সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে কোনো একটা নির্দিষ্ট সলিউশনের মাধ্যমে প্রকাশ করতে পারি না। অর্থাৎ এমন কোনো ফাংশন পাওয়া যায় না যেটাকে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হিসাবে ব্যবহার করা যায়। তখন ম্যাথমেটিশিয়ানরা যে কাজটা করেন সেটা হলো যে তারা ওই ফাংশনটা না বের করে ওই ফাংশনের জাস্ট পাওয়ার সিরিজটা বের করেন। অর্থাৎ তারা এমন একটা পাওয়ার সিরিজ বের করেন যে পাওয়ার সিরিজটা দিয়ে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন প্রকাশ করা যাবে। যদিও ওই পাওয়ার সিরিজটা নির্দিষ্ট কোনো ফাংশনের পাওয়ার সিরিজ না। আমরা একটা উদাহরণ দেখি এই জায়গায়। ধরো আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করব। y" - xy = 0। তো আমরা এই জায়গায় কি করব? আমরা প্রথমে ধরে নিব যে y এর একটা সলিউশন আছে এবং ওই সলিউশনটাকে একটা পাওয়ার সিরিজের মাধ্যমে প্রকাশ করা যায়। সে পাওয়ার সিরিজটা হলো y = n = 0 to infinity Cn into x⁴n। তাহলে আমরা দেখি যে y prime equals to n = 1 to infinity n into Cn into x⁴n-1। তো এখানে দেখো n = 0 থেকে আমরা এখানে n = 1 এ যখন একবার ডিফারেনশিয়েট করেছি তখন আমরা n = 1 এ চলে এসেছি। এটার কারণ হলো দেখো এই পাওয়ার সিরিজের মধ্যে যে কনস্ট্যান্ট ভ্যালু অর্থাৎ c0 টা থাকে, c0 + c1 into x, এই যে এই c0 টার্মটা কিন্তু যখন আমরা ডিফারেনশিয়েট করি তখন কিন্তু ভ্যানিশ হয়ে যায়। এরপরে আমরা যখন আরেকবার ডিফারেনশিয়েট করব তাহলে y" equals to n = 2 to infinity n into n-1 into Cn into x⁴n-2।
তাহলে এই যে দেখো, এই যখন আমরা ডাবল অর্থাৎ দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করেছি, তখন দেখো এই প্রথম টার্মটা অর্থাৎ C1 কিন্তু ভ্যানিশ হয়ে গিয়েছে, যার কারণে এখানে আমরা n = 2 লিখেছি। আর x টু দি পাওয়ার n কে যখন আমরা ডিফারেন্সিয়েট করি, তখন সেখানে x টু দি পাওয়ার n - 1 হবে এবং n × x টু দি পাওয়ার n - 1 হয়, এবং n × x টু দি পাওয়ার n - 1 কে যখন দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করা হয়, তখন n × n - 1 × x টু দি পাওয়ার n - 2 হবে। তাহলে এটাকে আমরা যদি এইখানে লিখি, তাহলে সেটা দাঁড়াবে n = 2 to infinity n × n - 1 into Cn into x to the power n - 2 minus x into n = 0 to infinity Cn into x to the power equals to 0, বা এইটাকে তখন আমরা লিখব যে n = 2 to infinity n × n - 1 into Cn into x to the power n - 2 minus n = 0 to infinity Cn into x to the power n + 1 equals to 0. তো এই দুইটা পাওয়ার সিরিজকে আমরা যোগ করলে পাই 2C2 plus k = 1 to infinity k plus 1 into k plus 2 into ck plus 2 minus ck minus 1 into h to the power k equals to 0. তাহলে এখান থেকে আমরা এই যে ইয়াটা আছে, এখান থেকে আমরা একটা রিকারেন্স রিলেশন বের করতে পারি। সেই রিকারেন্স রিলেশনটা হবে ck minus 1 equals to ck plus 2 into k plus 1 into k plus 2, বা ck plus 2 equals to ck minus 1 by k plus 1 into k plus 2. এখন দেখো, এই রিকারেন্স রিলেশনটা থেকে আমরা চাইলে এই যে যতগুলো কনস্ট্যান্ট আছে অর্থাৎ C0, C1, C2 এগুলোর ভ্যালু কিন্তু আমরা বের করতে পারবো। কিভাবে? আমরা কিছু ভ্যালু বের করে দেখাই। k = 1 হলে C3 equals to C0 by 2 into 3। তারপরে k equals to 2 হলে C4 equals to C1 by 3 into 4, আর k equals to 3 হলে C5 equals to C2 by 4 into 6। তো এরপরে k equals to 4 হলে C6 equals to C3 by 5 into 6 equals to হলো C0 by 2 into 3 into 5 into 6। এরপরে k equals to 5 হলে C7 equals to হবে C4 by 6 into 7 equals to C1 by 3 into 4 into 6 into 7। তো আমার মনে হয় তোমরা অলরেডি বিষয়টা বুঝতে পেরেছো যে আমরা যদি এভাবে যেতে থাকি অর্থাৎ C1, C2, C3, এরপরে C2 এর পরে যতগুলো কনস্ট্যান্ট আছে অর্থাৎ C3, C4, C5, C3, তারপরে C6, C9 এগুলোকে আমরা C0 এর সাথে সংযুক্ত করতে পারবো। তারপরে একইভাবে C4, C7, C10 এগুলোকে আমরা C1 এর সাথে সংযুক্ত করতে পারবো। এরপরে C5, C6, C5, C8, C11 এগুলোকে আমরা C2 এর সাথে
সংযুক্ত করতে পারবো। অর্থাৎ আমরা যদি কোনোভাবে C0, C1 এবং C2 এর ভ্যালু বের করতে পারি, তাহলেই কিন্তু আমরা বাকি যতগুলো কনস্ট্যান্ট আছে সেগুলোর ভ্যালু আমরা বের করতে পারবো। তো এখন তাহলে চলো আমরা দেখি যে C0, C1 এবং C2 এর ভ্যালু বের করা যায় কিভাবে। তো তাহলে দেখো C2 এর ভ্যালু আমরা কিভাবে বের করব। দেখো এই ইকুয়েশনটা থেকে কিন্তু আমরা C2 এর ভ্যালু বের করতে পারি। কারণ দেখো যেহেতু আমরা ধরে নিয়েছি যে এই ইকুয়েশনটা অর্থাৎ এই পাওয়ার সিরিজটা ইকুয়ালস টু 0 এবং এই দুটোর যোগফল যেহেতু 0, তার মানে অবশ্যই 2C2 ইকুয়ালস টু 0 হবে, যেখান থেকে আমরা C2 ইকুয়ালস টু 0 লিখতে পারি। তার অর্থ C5, C8, C11 এগুলো যেহেতু সবগুলোই যে কোনোভাবে C2 এর উপর নির্ভরশীল, তার অর্থে এগুলোর ভ্যালু 0 হবে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে অনেক সময় যেটা করা হয় যে C0 এবং C1 এর যদি কোনো ভ্যালু না দেওয়া থাকে বা কোনো কনস্ট্যান্টের ভ্যালু যদি না দেওয়া থাকে, তাহলে নর্মালি সেটাকে 1 ধরে নেওয়া হয়। তাহলে আমরা ধরে নিতে পারি যে C0 ইকুয়ালস টু C1 ইকুয়ালস টু 1। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিরকম দাঁড়াবে? যেহেতু আমরা জানি যে C3, C6, C9 এগুলো সব C0 এর কোনো একটা গুণিতক, তাহলে আমরা লিখতে পারি যে এই পুরা এই পাওয়ার সিরিজটা অর্থাৎ এই পাওয়ার সিরিজটা এটা 2 ভাগে বিভক্ত। একটা হলো যে C0 ইন্টু 1/2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু x কিউব প্লাস 1/2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 8 ইন্টু 9 ইন্টু x to the power 6 plus plus C1 into 1/3 into 4 into 6 into 7 into x to the power 4 plus 1/3 into 4 into 6 into 7 into 10 into 11 into x to the power 7 plus . তো এখানে দেখো যে পুরো এখন যদি আমরা C0 এবং C1 ইকুয়ালস টু জাস্ট 1 বসিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাই যে পুরা এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশনটা অর্থাৎ পাওয়ার সিরিজটা সেটা 2 ভাগে বিভক্ত। একটা ভাগকে আমরা যদি y1 ধরি এবং আরেকটা ভাগকে যদি আমরা y2 ধরি, তাহলে পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটাকে এভাবে লেখা যায় যে y ইকুয়ালস টু C1 ইন্টু y1 প্লাস C2 ইন্টু y2। তো এখানে আসলে মূলত ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন কিভাবে করতে হবে সেটা পুরোপুরিভাবে দেখানো আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের মূল যে উদ্দেশ্যটা ছিল সেটা হলো যে অনেক সময় আমরা কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন মানে কোনো একটা ফাংশনের সাহায্যে প্রকাশ না করতে পারলেও আমরা কোনো একটা পাওয়ার সিরিজ ধরে নিতে পারি এবং জাস্ট ওই পাওয়ার সিরিজের জাস্ট কনস্ট্যান্ট ভ্যালুগুলো যদি আমরা নির্ণয় করি, তাহলে কিন্তু সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের হয়ে যাবে। তো এখানে আরেকটা যে বিষয় সেটা হলো যে আমরা এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় আছে, যেরকম অনেক সময় এই যে পাওয়ার সিরিজগুলো আমরা যে নির্ণয় করি সেটাকে অর্ডিনারি পয়েন্টের সাপেক্ষে নির্ণয় করা হয় বা অর্ডিনারি পয়েন্টকে সেন্টার ধরে নির্ণয় করা হয়। তখন আমরা যে মেথডটা দেখিয়েছি সেই মেথডে নির্ণয় করতে হবে। কিন্তু অনেক সময় যে আমরা যে পয়েন্টটাকে সেন্টার ধরে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন নির্ণয় করি সেটা অর্ডিনারি থাকে না, বরং সেখানে বেশ কিছু সমস্যা থাকে যেগুলোকে আমরা সিঙ্গুলার পয়েন্ট বলে থাকি। তো সেইগুলোর সাপেক্ষে যখন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন নির্ণয় করব, তখন আমাদেরকে অন্য মেথড দেখতে হবে। তো সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা অন্য কোনো ভিডিওতে কথা বলবো। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।